हरे कृष्ण जय राधे समवेत আজকের এই মহতী হরিবাসরে উপনীত যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীগণ আমার পিতা আমার মাতা হ্যাঁ ভাই বোনেরা সকলে হরিবাসরে উপনীত হয়েছে। এই জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ আদি করে সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাদ পদ্মে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তন জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্য এই অধমহীন কীর্তনিয়া ভক্তরা জপি আসে শ্রীমতী ঝর্ণা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় রাধে। তবে বাবা সর্বপ্রথম বৈষ্ণব পদাবলী একটা পদ রচনা করে গেল। হ্যাঁ জয় রাধে। এখানে বলা হয়েছে যে গৌরচন্দ্রিকা মানে গৌরের কথা যেন ছোট করা হয়, তা বাবা সেটারই চেষ্টা করব। তবে একটা কথা না বললে নয়, যিনি আমাদের গৌর ভগবান, যিনি আমাদের ভারতবর্ষের ভগবান, তার কথা যদি আসলে উচ্চারণ না করি না তাহলে বড় পাপে পরিপূর্ণ হয়ে যাবে বাবা। কেন জানে
যখন আমরা একটা বাড়ি তৈরি করি, এটা বাবা জীব শিক্ষা, কিছু মনে করবেন, আমার কথা না। যখন একটা বাড়ি তৈরি করি, বাড়ি বানাতে গেলে সর্বপ্রথমে কোন জায়গাটা শক্ত বেশি করি বাবা বলতে পারবে? বাড়ি তৈরি করতে গেলে শক্ত কোন জায়গায় করতে হয়? ভিতটা বা গোড়াটা, যেটাকে আমরা বলি বাবা। তো গোড়াটা অন্য কেউ নয়, এই লীলা জগতে গোড়াটা হচ্ছে বাবা আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। আর তার কথা যদি আস্বাদন না করি, এই লীলা জগতে লীলা মাঝে কৃষ্ণ লীলার যে সারমর্ম বা তত্ত্ব কথা, এগুলো কিন্তু কিছুই খুঁজে পাবো, তাই তো? হরি বল। তাহলে মহাজন পদকর্তা পদ লিখলেন কি? বৃন্দাবন লীলা গড়ারে মনেতে পড়িল নবদ্বীপ চন্দ্র আমার গৌর হতে, যিনি আমার পতি পাবন গৌরাঙ্গ মহাপ্রভু। নদিয়ার ভাগ্যাকাশে নরবপু আশ্রয় করে শচীগর্ভ সিন্ধু মাঝে যিনি জন্ম নিয়েছেন, শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করে ছিলেন কোথায়? এই শিবাঙ্গনে ভক্তবৃন্দ সঙ্গে করে হরি কথা আলাপ। জয় রাধে। তা বাবা, আজ হঠাৎ করে হয়েছে কি, আমার গৌর সুন্দরীর বৃন্দাবনের কথা মনে হলো, পূর্বের কথা মনে হলো, হবে না বাবা? যিনি বৃন্দাবনে আমার গৌর সুন্দর, এই নবদ্বীপে যিনি আমার গৌর সুন্দর, তিনি বৃন্দাবনে কে ছিলেন? কে ছিলেন বাবা? আমার ব্রজেন্দ্র নন্দন গোবিন্দ। তাই কি বলছে গো? তার যদি নাম মনে পড়বে, তাহলে কি ঝর্ণা দাসের পড়বে? কি বলছে দেখো, এসেছে ব্রজের বাটা, আমায় একটু উলুধ্বনি করবেন কেন? এসেছে ব্রজের বাটা, চালু সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। নিতাই গৌর বন্দে হইব এসেছে ব্রজের বাটা, চালু সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাটা, এসেছে কালে সকাল দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাটা, কালে সকাল দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে কালো সখা ব্রজের বাটা দেখবি আয়,
গোবিন্দ, হ্যাঁ ও মেয়েরা, রাধা গোবিন্দ একই আত্মা দুই দেহ ধরি আর অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে দুই গোসাই হলো এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দোহে হইলেন একো ঠাই। যেমন গোবিন্দ হতে গো আর রাধা হতে রা, এই দুই মিলে নবদ্বীপের মাটিতে হয়েছেন গোরা। সেই গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছে না, যেতে যেতে ওই সুরধনী গঙ্গাটাকে দর্শন করে ভাবছে কি বাবা বৃন্দাবনের ভাব তো, তাই ভাবছে ওই গঙ্গাটাকে দেখে ভাবছে এটা বুঝি আমার সেই যমুনা। তাই যমুনার কাছে গিয়ে বলছে ও যমুনা, আরে ও যমুনা শোনো না, আরে বলো তো দেখি, বলি তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করেছি খেলা, বৃন্দাবনে খেলা খেলেছিল ভগবান কৃষ্ণচন্দ্র হয়ে, আবার নবদ্বীপেও খেলা খেলছে বাবা। খেলা অবিরত চলছে, খেলা বন্ধ নেই, কিন্তু তফাৎ আছে। বৃন্দাবনে কি খেলা ছিল আর নবদ্বীপেই বা কি খেলা খেলছে আমাদের জানতে হবে। বৃন্দাবনে কি খেলা খেলেছিলেন বাবা? বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, নবদ্বীপের খেলা কি? এই নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, হরি বল হরি বল। নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। আমরা সবাই দুটি বাহু প্রসারিত করে যে খেলা খেলি, আজ বহু সুন্দর, আজ ভগবন্দের সঙ্গে করে নামের খেলা খেলিতে খেলিতে বাবা সুরধনী গঙ্গা দেখে একবার বললেন এটা বুঝি সেই যমুনা। এবার কি বলছে জানেন? এই ফুলবনটা দর্শন করে দেখছে কি এই তো বুঝি সেই বৃন্দাবন। হ্যাঁ, ওই পুলিনের দিকে চেয়ে দেখছেন, পুলিন অর্থাৎ ফুলবন। পুলিনে নানা জাতির ফুল ফুটে আছে তো, তাই পদকর্তা সেই ফুল দেখে আজ আমাদের উপহার দিলে। কি উপহার গো? কিবা ফুল বনা হেরে বৃন্দাবনের
ভক্তরূপী কুসুম ফুটেছে বৃন্দাবন। কুসুম মানে হচ্ছে বাবা ফুল।